দেবেন, আর যদি লাগে হলে আমি সন্ধান দিয়ে দেবো, ঠিক আছে? আমরা জানি ওষুধই হয়তো আমরা গরু কিনলে ঠিক আছে। এখন তো কেনা হয় না, দেখতেছি আজকেই প্রথম আসছি হাটে। জি, তারপরে আরও দু একটা হাট দেখবো, তারপর আমাদের যে বাজেটটা মিলিয়ে যেখানে হবে ওইটাই কিনবো। একটু আছে বড় গরুর দাম একটু বেশি, আবার ছোট গরু যেগুলো পছন্দ হয় না, তার মোটামুটি দাম একটু বেশি মনে হচ্ছে। কালকে আছে, পরশু আছে, তো কালকে দেখে দেখে একটা কিনবো। হাতে দু একদিন সময় আছে, আজকে প্রথম আসছে, কালকে দেখবো, এরপরে দেশি গরু পছন্দ করি। দেশি গরু এবার একটু কম মার্কেটে, দুইটি হাটে গেলাম, শ্রীরামপুর আর এই পিটনিয়া, কিন্তু দেশি গরুর একটু কম। দেশি গরুর এইটা কম এবার, দেশি গরুর কারণ একটু কম, সেইটা বুঝতে পারি না। হয়তো দাম বেশি, এই যে মালামালের খাদ্য সামগ্রীর, এর জন্য হয়তো তারা দেশিতে পোষায় না। আর এগুলো নিয়ে হয়তো একটু তাড়াতাড়ি বড় হয়, লাভবানের জন্য যারা এই খামারিরা এরা এই পন্থায় গেছে, শাহি ব্রাহ্মা। দেশি গরু কেনার জন্য আসছি, দেশি গরু যদি একান্ত না পাই, না মেলে, তাহলে হয়তো নিতে বাধ্য দামটা কি হবো। বেশি একটু দেশি গরু? দাম বেশি হবে। এই যে খাইলে অনেক তুই বল সমস্যা কি? আর সমস্যা তুই 10 থেকে 11 মণ। কি জাতের গরু? এ সিন্ধি। হ্যাঁ, সিন্ধি। সিন্ধি। বয়স কত হয়েছে এটা? বয়স অনুমানিক ধরুন 3 থেকে 4 বছর। 4 বছর। আর কোথা থেকে আসছেন আপনি? শীতলমারি। চিতলমারি। আচ্ছা, আপনাদের ইসের নাম কি, ফার্মের নাম কি? এ রফিকুল ইসলাম। কয়টা গরু আনছেন আপনি? গরু আনছে 50টা। সবই কি এরকম বড় বড়? না, কি কি জাতের গরু আনছেন আপনি? আছে সব সিন্ধি, বেশি সিন্ধি সব। সিন্ধি। লাল সিন্ধি। বেচা কিনা সারা পাচ্ছেন কেমন? এমন সুবিধা না। সেটা কি মানে ক্রেতা কম নাকি দাম কম? ক্রেতা কম। আপনারা যেভাবে দাম চাচ্ছেন বা আপনাদের যে প্রত্যাশা, সেরকম দাম মানে ক্রেতা বলে কিনা দাম? সেরকম বলে না আর কি, ওই অর্ধ বলে আর চলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গরু না, এখানে আমাদের দেশি আছে কিছু, আর শাহিওয়াল ক্রস ব্রিডে আছে, ব্রাহ্মা ক্রস আছে, আপাতত এইগুলাই। আরেকটা খোলো হচ্ছে বেশ। আচ্ছা, বিক্রি কেমন হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা তো কালকে রাত্রে করে নিয়ে এসেছি, আজকে বিকেল থেকে কাস্টমার আসা শুরু হয়েছে, আশা করি বিক্রি হবে ইনশাল্লাহ। মানে আশা করছেন কি যেভাবে আপনারা দাম চাচ্ছেন সেটা কি? হয়তো দাম ওইভাবে হবে না, কিছুটা কম হবে, খুবই কিন্তু বিক্রি আশা করি কাস্টমার আছে হাটে, বিক্রি হবে আশা করি। হয়তো আমরা বাজার তো দর অনুযায়ী? প্রথমবার স্টার্ট করছি, জি। এবার হয়তো ওইভাবে ব্যবসা হবে না, কিন্তু লস হবে না ইনশাল্লাহ। কিন্তু খাবারের মূল্য তো অনেক বেশি, এটা বাংলাদেশে সবাই জানে। 1 কেজি খাবার 60 থেকে 70 টাকার নিচে নেই। জি। এই খাবার খাওয়াই গরু লালন পালন করার পরে ব্যবসা করা অনেক কঠিন। বর্তমান যে বাজার চলতেছে অনেক কঠিন, হয়তো যে একটা গরু পালে সেও জানে যে এর পিছনে কত খরচ। এটা গত বছর থেকে কারণ সরকার মাংসের দাম কমাইতে চাইতেছে, কিন্তু ওই ব্যাপারটা নিয়ে কেউ কথা বলে না। খাবারের কেউ কথা বলে না যে খাবারের দাম কমান প্রয়োজন, তাইলে খামারিরা গরু কম দামে দিতে পারবে। এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। ভোক্তা অধিদপ্তরেও দেখি আমরা, তারা গরুর দাম
550 খাওয়াবে, 600 টাকায় খাওয়াবে, কিন্তু খাবারের দাম কমাইতে হবে, তাইলে তো গরুর দাম কমবে। ওই চিন্তাটা কারো মাথায় নেই। আমি একজন প্রবাসী, বিদেশি থেকে এই ছোট পরিসর শুরু করছি খামার। চাইছি যে বাংলাদেশে আমরা কিছু করি, কিন্তু অনেক চ্যালেঞ্জ এই ব্যবসায়, সব কিছুতে। তারপরেও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা সামনের দিক যাওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখানে আমার যে পলিসি ছিল, আমরা চাইতেছি, আমি প্রাথমিকভাবে যেটা করছি আধুনিক খামার করছি, কিন্তু 20টা গরু সেট করছি পরীক্ষামূলক। ইন ফিউচারে আমার প্ল্যান আমরা 200 থেকে 300 গরু সেট করব। যদি আমরা এইটা থেকে অভিজ্ঞতা নিয়ে সফল হই, ইনশাআল্লাহ আমার টার্গেট 300 গরুর আমরা সেট করা। আর 300 গরু সেট করলে আমার অবশ্যই আমার সেখানে 15-20 জন লোক অটোমেটিকলি কর্মসংস্থানের সুযোগ হবে। অলরেডি আমার 3 জন লোক কাজ করে খামারে। ফার্মের নাম কি? আমার ফার্মের নাম হচ্ছে ফাইয়ান অ্যাগ্রো ফার্ম। এটা রাজাপুর থানার মঠবাড়ি ইউনিয়ন পরিষদের 200 মিটার পূর্বে অবস্থিত।